থামছেই না অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ। প্রতিদিনই গাজার মাটি ভিজছে নিরীহ ফিলিস্তিনিদের তাজা রক্তে। মঙ্গলবারও দেইর আল বালাহ শরণার্থী শিবির ও খান ইউনিসে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারান অনেকে। হামলা হয় গাজার উত্তরাঞ্চলেও। খান আদওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস করে দিতে জ্বালানি সরবরাহের অনুমতি দিচ্ছে না তেল আবিব। বাধ্য হয়ে প্লাস্টিক পুড়িয়ে জ্বালানি বানানোর চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। চলমান যুদ্ধে অবর্ণনীয় কষ্টে নিষ্পাপ শিশুরা। 10 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে 50,000-এর বেশি শিশু ভুগছে তীব্র অপুষ্টিতে। তাদের প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসার। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, 96% বেশি নারী এবং 6 থেকে 23 মাস বয়সী শিশুরা পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাচ্ছে না। এ অবস্থায় দেখা দিয়েছে নানান ধরনের শারীরিক জটিলতা। এখানেই শেষ নয়, নতুন নতুন এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে সুপেয় পানির মারাত্মক সংকটে দিন পার করছেন গাজাবাসী। এদিকে দেইর আল বালাহ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে ত্রাণ সহায়তা কার্যক্রম থামাতে বাধ্য করা হয়েছে বলে জানায় জাতীয় সংঘ। অন্যদিকে কায়রোর চলমান যুদ্ধবিরতির আলোচনায় সুনির্দিষ্ট ফল আসার সম্ভাবনা ক্ষীণ। যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ফিলাডেলফিয়া ও নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে রয়েছে বিভক্তি। মৌসুমী সাথী, সময় সংবাদ।